নমস্কার। থাইরয়েড থাইরয়েডের জন্য 10 আসন দেখে নিন। কি কি সেই 10 আসন যেটা আপনারা প্রতিদিন করলে আপনার থাইরয়েড কন্ট্রোলে থাকবে। T3, T4, TSH যখন ইনব্যালেন্স হয় তখনই থাইরয়েডের সমস্যা দেখা দেয়। আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে, এই পিটুইটারি গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটা আমাদের ব্যালেন্সে যখনই হবে তখন থাইরয়েড থাকবে না। এই থাইরয়েড ইমব্যালেন্সকে ব্যালেন্সে আনতে গেলে আজ আপনাদের 10 যোগাসন দেখাবো। এই যোগাসন আপনারা প্রতিদিন করবেন। দেখে নিন। প্রথম যোগাসন, ধীরে ধীরে এইভাবে উঠে পড়বেন। অর্ধচন্দ্রাসন। শ্বাস নিতে নিতে পেছনে যাবেন, লম্বা করে শ্বাস নেবেন। শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন। দুটো হাত কোমরে রাখবেন, ঠিক এইভাবে। দেখে নিন, দুটো হাতকে রেখে দেবেন। যত আপনি পেছনে যেতে পারবেন, পেছন দিকের আসন, গলায় যে আসনগুলো চাপ দিতে পারবেন সেই আসনই থাইরয়েড, সর্দি কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন এতগুলো রোগের উপকার পাবেন। দেখে নিন, পেছনে দুটো হাতকে এইভাবে চাপ দেবেন। শ্বাস নিতে নিতে পেছনে যাবেন, লম্বা শ্বাস। কোমরে ব্যথার জন্য রামবাণ আসন। উষ্ট্রাসন। দুটো পায়ের পাতা দেখুন, আঙুল নিচের দিকে, গোড়ালি আছে ওপরের দিকে। দুটো হাতকে সামনে রাখবেন, শ্বাস নিতে নিতে যাবেন, দুটো পায়ের গোড়ালি ধরবেন, লম্বা শ্বাস। ওয়ান যোগাসন, অর্ধচন্দ্রাসন। টু যোগাসন, উষ্ট্রাসন। দুটো পায়ের পাতা রেখে দেবেন এইভাবে। চেষ্টা করবেন এবার উষ্ট্রাসনের দ্বিতীয় স্টেপ, দুটো হাত দুটো পায়ের পাতায় রাখবেন। শ্বাস নিতে নিতে পেছনে যাবেন। আমরা যখন সামনের আসন করব, শ্বাস ছাড়তে ছাড়তে না বা নিতে নিতে ওঠা। পেছনের যখন আসন করবেন, শ্বাসকে নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। দুটো হাত সামনে, দুটো হাত দুটো পায়ের পাতায় রাখবেন। সামর্থ্য অনুযায়ী যোগ। হাত সামনে, ধীরে ধীরে এইভাবে বসে যাবেন। পা লম্বা করে নেবেন। 3 নম্বর যোগাসন, সর্বাঙ্গ আসন। শ্বাস নিতে নিতে দুটো পা 90 ডিগ্রি তুলবেন। 3 নম্বর যোগাসন, থাইরয়েড, সর্দি কাশি, হাঁপানি, সাইনাস, শ্বাসকষ্ট, মাইগ্রেনের জন্য ভীষণ উপকারী। শুধু যে থাইরয়েডের উপকার পাবেন তা কিন্তু না, এতগুলো রোগের উপকার পাবেন। সর্বাঙ্গ আসন। পায়ের আঙুল আকাশের দিকে, গোড়ালি মাটির দিকে। আমাদের দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে।
পায়ের নখের দিকে, দুটো হাত কোমরে নেবেন, পা টান, যত পা টান করতে পারবেন তত উপকার পাবেন। সর্বাঙ্গ আসন, হলাসন, ধীরে ধীরে পেছনে পা, লম্বা প্রশ্বাস। দুটো হাত হাতের আঙুলের সাথে লক করে নিলাম, দেখে নিন। ধীরে ধীরে দুটো হাত পেছনে নিয়ে যাবেন, টান, পা টান, হলাসন। হাতকে আবার নিয়ে আসবেন, শরীরকে টান করবেন। দুটো পা ধীরে ধীরে তুলে জায়গায় রাখবেন। সর্বাঙ্গ আসনে প্রতিরূপ আসন, সর্বাঙ্গ আসনে প্রতিরূপ আসন মৎস্যাসন। ডান পা ভাঁজ, ডান পার উপরে বাঁ পা রাখবেন। পদ্মাসন, দুটো হাত পেছনে, শ্বাস নিতে নিতে মাথাকে যতটা পারবেন ভেতরের দিকে লাগাবেন, যতটা চেষ্টা করবেন, যতটা পারবেন, যত পারবেন তত উপকার। দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুল ধরে কুনুইকে চেষ্টা করবেন মাটিতে টাচ করার। সর্বাঙ্গ আসনের প্রতিরূপ আসন মৎস্যাসন। দুটো হাঁটু মাটিতে, এই মাথা আরো ভেতরে দিয়ে দিতে পারবেন, যত ভেতরে দেবেন তত উপকার। পা লম্বা, পাকে লম্বা করে নেবেন, বাঁ দিক ফিরে উঠবেন এইভাবে। সুপ্ত বজ্রাসন, সুপ্ত পদ্মাসন। দেখে নিন, সুপ্ত বজ্রাসন থাইরয়েডের জন্য উপকার। বজ্রাসনে এইভাবে বসবেন। প্রথম আসন অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন। 2 নম্বর আসন সর্বাঙ্গ আসন, 3 হলাসন, 4 মৎস্যাসন, 5 সুপ্ত বজ্রাসন। বজ্রাসনে এইভাবে বসবেন, শ্বাস নিতে নিতে পেছনে যাবেন। দেখে নিন, আমার কিন্তু গোড়ালিটা কিন্তু বাইরে আছে, দুটো পায়ের গোড়ালি বাইরে। শ্বাস নিতে নিতে এইভাবে চলে যাবেন, সুপ্ত বজ্রাসন। দুটো হাত হাঁটুর ওপরে, অথবা ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরবেন, বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন। আপনাদের এখান থেকে 3টে আসন আবার দেখাবো আমি। সুপ্ত বজ্রাসন থাইরয়েডের জন্য উপকার, ভীষণ উপকার। থাইরয়েড, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, লিভারের জন্য ভীষণ উপকারী। পেটের যে কোনো সমস্যার জন্য সুপ্ত বজ্রাসন উপকার। দুটো হাত ধীরে ধীরে নামাবেন এইভাবে, পা লম্বা করে নেবেন। আপনার একসাথে শুয়ে 3টে আসন, সুপ্ত বজ্রাসন, সুপ্ত পদ্মাসন। ডান পাকে ভাঁজ করে নেবেন, বাঁ পাকে ভাঁজ করবেন এইভাবে, দুটো হাঁটু মাটিতে। সুপ্ত পদ্মাসন। দুটো হাত আপনারা এখানেও রাখতে পারেন, দুটো হাতকে পেছনে নিয়ে গিয়ে শরীরকে টান করতে পারেন। ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরতে পারেন। তাহলে প্রথম হলো সুপ্ত বজ্রাসন, সুপ্ত পদ্মাসন,
এখন হবে মৎস্যাসন। ধীরে ধীরে দুটো হাত পেছনে নেবেন, এইভাবে লম্বা করে শ্বাস নিয়ে মাথাকে চেষ্টা করবেন যতটা পারবেন ভেতরে দিতে। দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুল ধরে নিয়ে কনুইকে চেষ্টা করবেন মাটিতে রাখার এবং হাঁটু যেন মাটিতে থাকে। মৎস্যাসন থাইরয়েডের জন্য রামবাণ আসন, সর্বাঙ্গ আসনের প্রতিরূপ আসন। মাথা আরো ভেতরে দিয়ে দিন। চক্রাসন থাইরয়েড, সর্দি কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেনের আসন। ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন, দুটো পাকে ভাঁজ করে নেবেন, দুটো হাত পেছনে রাখবেন, শ্বাস নিতে নিতে উঠবেন, লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। পা লম্বা। এই আসন করার পরে রেস্ট নেবেন। এক একটা আসন করার পরে 30 সেকেন্ড 1 মিনিট করে রেস্ট নিলে ব্লাড সার্কুলেশন আপনার ঠিক হবে। থাইরয়েডের আসন সর্পাসন। সর্পাসন দৃষ্টি ওপরে। মার্জারাসন। পায়ের গ্যাপ এতটা রাখবেন, হাত আর পায়ের দেখুন পুরো এক। মার্জারাসন থাইরয়েডের আসন। গলায় পুরো টান, থাইরয়েড গ্রন্থিতে পুরো টান পড়বে মার্জারাসনে। দৃষ্টি ওপরে, মার্জারাসন। পর্বতাসন। দুটো পা লম্বা করে নেবেন, দুটো হাত পেছনে। পর্বতাসন থাইরয়েডের আসন। পর্বতাসন। থাইরয়েডের আপনাদের 10 আসন দেখালাম। মার্জারাসন, পর্বতাসন, সর্বাঙ্গ আসন, সর্পাসন, মৎস্যাসন, পদ্মাসন, সুপ্ত বজ্রাসন, হলাসন, চক্রাসন। আপনাদের থাইরয়েডের এই 10 আসন যদি করতে পারেন, আপনার থাইরয়েড অনেকটা ভালো থাকবে। কিন্তু বন্ধুরা প্রতিদিন করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে 1 গ্লাস গরম জল খেয়ে থাইরয়েডের আসন করবেন। 1 মাসের মধ্যে আপনার অ্যান্ট্রক্সিল আপনি 100 পাওয়ারের খাচ্ছেন, 25, 50, 75, 100 আপনার অ্যান্ট্রক্সিলের পাওয়ার কমে যাবে। যদি আপনি প্রতিদিন করতে পারেন, ঘরোয়া ওষুধ, থাইরয়েডের ঘরোয়া ওষুধ, থাইরয়েডের ঘরোয়া ওষুধ ধনে 1 চামচে ধনে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, প্রতিদিনই খাবেন এই ঘরোয়া ওষুধ। পরের দিন সকালবেলায় ছেঁকে নিয়ে সেই 1 গ্লাস জল খাবেন, ভীষণ উপকার পাবেন।
থাইরয়েডের জন্য মহা ওষুধ ধনে ধনে ধনে। ভিজিয়ে দেবেন, জল খাবেন, থাইরয়েড কমে যাবে। আর এই 10 আসন প্রতিদিন করবেন। সবাই খুব ভালো থাকবেন।